আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম রয়্যাল প্লেস অফ ক্যাম্বোডিয়ার দ্বিতীয় পার্টি নিয়ে। এর আগের পার্টিতে আমি বলেছিলাম যে রয়্যাল প্লেস অফ ক্যাম্বোডিয়া নিয়ে আমি 2 থেকে 3টি ছোট্ট ছোট্ট পার্ট বানাবো, যেটা ছোট ছোট ব্লগ হবে। তো এটা হচ্ছে সেই দ্বিতীয় ব্লগটি। তো এখন আসি আমরা সেই রয়্যাল প্লেস অফ ক্যাম্বোডিয়া এরিয়ার ভিতরে। দুইজনে $10 করে $20 ইউএস ডলার দিয়ে $20 দিয়ে আমরা এই রয়্যাল প্লেস অফ ক্যাম্বোডিয়ার ভিতরে ঢুকেছি জাস্ট দেখার জন্য, ছবি তোলার জন্য। তো ভিতরে প্রবেশ করেই দেখি আমরা লটস অফ ট্যুরিস্ট, অ্যাকচুয়ালি লটস অফ ট্যুরিস্ট কাম টু দিস এরিয়া ফর ভিজিটিং, ফর ক্রিয়েটিং, ফর মেকিং ভিডিওস অ্যান্ড টেকিং ফটোস। অ্যাকচুয়ালি খুবই সুন্দর করে সাজানো, যেমন আপনি ইউরোপের একটি দেশে আছেন। আর আরেকটি মজার কথা হচ্ছে এই রয়্যাল প্লেস অফ ক্যাম্বোডিয়ার ভিতরেই ক্যাম্বোডিয়ার রাজা থাকে, সে কারণে এই জায়গায় আসা। আর বাংলাদেশ থেকেই রয়্যাল প্লেস অফ ক্যাম্বোডিয়াতে যে আমরা যাব তার প্ল্যান করে রেখেছি। আমরা যে 5 থেকে 6 দিন থাকবো ক্যাম্বোডিয়ার নমফেন সিটিতে, আমরা সবগুলা ঐতিহাসিক স্থানগুলো আমরা ভিজিট করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমরা একদিনই রয়্যাল প্লেস অফ ক্যাম্বোডিয়া ভিজিট করব, কারণ 2 দিন যদি আসি তাহলে আবার দুইজনের $10 করে $20 লাগবে। তো আমরা পুরো দিনটি রয়্যাল প্লেস অফ ক্যাম্বোডিয়ার ভিতরে আমরা দুপুরে লাঞ্চ করার চেষ্টা করব, না হলে আমাদের হোটেলের নিচে যে বাংলা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবো। তো অ্যাকচুয়ালি যদি রয়্যাল প্লেস অফ ক্যাম্বোডিয়া সম্পর্কে কিছু বলি তাহলে খুবই সুন্দর এরিয়াটা, খুবই চমৎকার, যেটা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য খুবই চমৎকার। আর এই হচ্ছে একটি স্টল যেখানে হচ্ছে গরম, তো এর আগেই বলেছি গরম, তো সব কিছুই ডলারে বিক্রি হয়। আপনি ক্যাম্বোডিয়ার মানিটা ওরা মানে ক্যাম্বোডিয়ার মানি চলেই না বলতে গেলে, সবই ডলার, ইউএস ডলারে চলে। তো ইভা এখন আইসক্রিম খাবে, সে আইসক্রিম নিবে। আর মজার ব্যাপার হচ্ছে দিনটি ছিল খুবই রৌদ্রময় দিন, আর এই রৌদ্রময় দিনের ভিতরে খুবই গরম ছিল ওই সময়। তো সবাই দেখতে পারছেন যে এই জায়গায় লাইনে ধরছে আইসক্রিম কেনার জন্য। তো ইভা আইসক্রিম কিনবে, তো এখন সিরিয়ালে সবাইকে, আর দেখতেছেন যে সব ইউএস ডলারে চলে। ক্যাম্বোডিয়ার মানিটা ওরা মানে এটা না নিয়ে হারা যেটা নিচে এটা লো 8,000 ringgit. কত? $2. 8,000 ringgit. Is it $2? মজার কথা হচ্ছে একটি আইসক্রিমই দুজনেই নেই, তারপর দুজনে একসাথে একটি আইসক্রিমই খাই, কারণ একটি আইসক্রিমের দাম হচ্ছে $2। আপনার একটি স্প্রিট, এত যে গরম, একটি স্প্রিটের দাম হচ্ছে $4। তো চিন্তা করেন একটি স্প্রিটের দাম $4 হলে বাংলায় টাকা 450 টাকা, যেটা বাংলাদেশে প্রায় 30 থেকে 40 টাকা বা 50 টাকা। তো এই হচ্ছে কারণ ইউএস ডলারে চলে, তো কিছু করার নেই। আর এই দেশটিতে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের ট্যুরিস্ট তো আসেই না বলতে গেলে, বেশিরভাগই ইউরোপ থেকে আসে, তারপর মালয়েশিয়া, চায়না, রাশিয়া থেকে এই দেশটিতে আসে। আসলে ক্যাম্বোডিয়া দেশটি সম্পর্কে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস আছে, তো ওই দিকে আমি যেতে চাচ্ছি না। তো আমরা রয়্যাল প্লেস অফ ক্যাম্বোডিয়ার ভিতরে এই ভিডিও করতেছি, ঘুরতেছি। তো ইভা খুবই টায়ার্ড হয়ে গেছে, তো আমি তো জানি, কারণ ওই দিন খুবই গরম ছিল। তো ইভা এখন এই জায়গায় বসতে পারে, বসবে মেবি। আর বিশেষ করে আমরা যে সময়টাতে ক্যাম্বোডিয়াতে গেছি ওই সময় ক্যাম্বোডিয়াতে গরমের দিন। আর এদিকে ক্যাম্বোডিয়ার ভাইয়েরা ক্যাম্বোডিয়ার যেই ঐতিহ্যের সুন্দর শ্যুটটি আছে সেটি তুলে ধরেছে। খুবই সুন্দর এই শ্যুটটি, আমার মনটি কেড়ে নিয়েছে। তো বসে কতক্ষণ শুনেছি। তো হাঁটতে হাঁটতে আমরা আরও ভিতরে যাই। তো রয়্যাল প্লেস অফ ক্যাম্বোডিয়া এরিয়াটা খুবই বড়, আর এটা হচ্ছে সেই ক্যাম্বোডিয়ার রাজার ছবিটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাম্বোডিয়াতে যেখানেই যাই না কেন ওই জায়গায় ক্যাম্বোডিয়ার রাজার ছবি দেওয়া। তো এটা থাইল্যান্ডের মতো লাইক,
থাইল্যান্ডেও যেখানে গিয়েছি সেখানেই থাইল্যান্ডের যে রাজা এখন বর্তমান তার ছবি দেওয়া। এটা ওই দেশের একটি রুলস মেবি। তো হাঁটতে হাঁটতে এই জায়গায় চলে আসি। এখানে ক্যাম্বোডিয়ান আপু খুবই সুন্দর করে শাড়ি বানাচ্ছে, খুবই সুন্দর এবং যত্ন সহকারে। আপুকে যে সময় জিজ্ঞেস করছি যে আপু এই শাড়িটির দাম কত হতে পারে, কত ডলার, তো ক্যাম্বোডিয়ার তো ডলারে চলে, তো আপু বলতেছে $150 অ্যারাউন্ড, তার মানে $150 যদি হয় এই শাড়িটির দাম, তো বাংলাদেশে প্রায় 15,000 টাকার উপরে, 15, 16, 17 হবে। তো খুবই সুন্দর করে বানাচ্ছে এবং যত্ন সহকারে। কিন্তু এই জায়গায় ইবা বায়না ধরে যে একটি শাড়ি কিনি ক্যাম্বোডিয়া থেকে, স্মৃতি থাকবে। তো আমি ইবাকে কিনতে দিই না, যে কারণ ক্যাম্বোডিয়াতে 15,000 টাকা দিয়ে শাড়ি কিনবো। এই হলো রয়্যাল প্লেস অফ কম্বোডিয়া। তো আমরা যতটুকু ভিডিও বন্দি করলাম এই ভিডিওতে আপনারা দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং ভিডিওটির মধ্যে অনেক ইনফরমেশন দিয়েছি, যারা কম্বোডিয়া আসবেন তাদের জন্য ভালো হবে, অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। তো এখন আমরা হোটেলে চলে যাব। আর রয়্যাল প্লেস অফ কম্বোডিয়ার এটার সামনের জায়গাটা খুবই সুন্দর, হাজার হাজার কবুতর, খুবই সুন্দর। তো আপনারা কম্বোডিয়াতে আসলে অবশ্যই রয়্যাল প্লেস অফ কম্বোডিয়া এটাকে 1-2 নম্বরে রাখতে পারেন দেখার জন্য, খুবই সুন্দর। দেশটি গরিব হলে কি হবে, কিন্তু আসলে দেখার মতো অনেক জায়গায় আছে। তো আমাদের সাথেই থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আর আমি তো প্রফেশনাল ব্লগার নই, যতটুকু ভিডিও বন্দি করলাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। ওকে, তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।